আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 27/2/2026 তারিখে অফিস সহায়ক পদে যুব উন্নয়ন অধিদপ্তরে পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে 70টি অর্থাৎ একটি ফুল সেট প্রশ্ন দেখাবো। এখান থেকে অনেকগুলো প্রশ্ন 27 তারিখের পরীক্ষায় কমন পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনাদেরকে বলে রাখা ভালো, আপনাদের প্রবেশপত্রে লেখা রয়েছে পরীক্ষা রিটেন পদ্ধতিতে হবে, কিন্তু অনেক শিক্ষার্থী পরীক্ষা অ্যাপ্লাই করেছে, তাই পরীক্ষাটি এমসিকিউতে হতে পারে, তাই এমসিকিউ ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার। তাহলে চলুন আমরা দেখে নিই। এখানে প্রথমে আমরা বাংলাতে দেখব। বাংলাতে 1 থেকে 20টি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, মুহুর্মুহু শব্দের সঠিক বানান। উত্তর হচ্ছে ক নাম্বার। তারপর মনোকষ্টের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে খ। তারপর অনুসূয়া শব্দের অর্থ কি? অনুসূয়া শব্দের অর্থ যার হিংসে নেই, অর্থাৎ যার হিংসে বা অসূয়া অর্থাৎ নেই তাকে বলে অনুসূয়া। তারপর সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে এক কথা সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ এবং মিলন, অর্থাৎ ক ও খ। তারপর নদী শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে তটিনী। যা চিবিয়ে খাওয়া যায় এক কথায় প্রকাশ কি হবে? উত্তর হচ্ছে চর্ব। তারপর 7 নম্বর প্রশ্ন, বিড়াল তপস্বী বাগদার সঠিক অর্থ কি? উত্তর ক বন্ড সাধু। বন্ধুরা, এখানে এভাবে কিন্তু আপনাদেরকে এখানে 70টি প্রশ্ন দেখাবো, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। বন্ধুরা, আর আপনাদেরকে বলে রাখা ভালো, আমরা এভাবে আপনাদেরকে টোটাল 5টি সেট প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলে দেখাবো। এই 5টি সেট প্রশ্ন যে পুরোটা দেখবে সে কিন্তু অনেকগুলো প্রশ্ন হুবহু আগামী 27 তারিখের পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখা ভালো, আপনারা যদি চান যে যারা এখনো প্রস্তুতিটা শুরু করেননি, অর্থাৎ যারা এখনো কিছুই পড়েননি, কি পড়বেন, কোথা থেকে পড়বেন বুঝতেছেন না, তারা আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তাহলে আপনাদেরকে একটি এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব। এই সাজেশনে থাকবে হচ্ছে এভাবে এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট। এই মডেল টেস্টগুলো আপনাদেরকে দিব, সেগুলো থেকে হুবহু প্রশ্ন কিন্তু অনেকগুলো পরীক্ষায় কমন পাবেন। এছাড়া আপনাদের জন্য থাকবে এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন, তারপর থাকবে বিগত সালের সকল প্রশ্ন। অর্থাৎ এই সাজেশনটা যে আমরা তৈরি করেছি এগুলা খুবই প্রিমিয়াম প্রশ্ন, এগুলাই পরীক্ষায় ঘুরে ফিরে আসে। আপনারা যদি এই সাজেশনটা নিয়ে পড়েন তাহলে কিন্তু কম সময়ে একটা গোছানো প্রস্তুতি নিয়ে নিতে পারবেন, আর পরীক্ষায় কিন্তু অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। আমরা এর আগে যতগুলা পরীক্ষার সাজেশন দিয়েছি সবগুলাতেই কিন্তু পরীক্ষার্থীরা হুবহু ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়েছে, আর পরীক্ষা হল থেকে বের হয়ে আমাদের সাথে যোগাযোগ করে থ্যাংক ইউ জানিয়েছে। তাই আপনারাও ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবেন, আর কমন পেতে এই নাম্বারে যোগাযোগ করুন। তাহলে আমরা দেখি পরবর্তী প্রশ্ন হচ্ছে শুদ্ধ বাক্য কোনটি? উত্তর হচ্ছে গ নাম্বার হচ্ছে দৈন্যতা সর্বদা প্রশংসনীয় নয়, এবং হচ্ছে গ দৈন্য সর্বদা প্রশংসনীয় নয়, অর্থাৎ দৈন্য বা দীনতা শুদ্ধরূপ, দৈন্যতা শব্দটির ব্যাকরণে অশুদ্ধ রূপ। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ এবং গ এই দুইটা, অর্থাৎ এই দৈন্যতা এটা ভুল, দীনতা এবং দৈন্য এই দুইটা শুদ্ধ। তাহলে খ এবং গ উভয় হচ্ছে সঠিক, ক হচ্ছে ভুল। তারপরে কবর নাটকটির রচয়িতাকে? উত্তর হচ্ছে মনির চৌধুরী। কবর একটি বিখ্যাত নাটক যা মনির চৌধুরী ভাষা আন্দোলনের পটভূমিতে জেলে বসে রচনা করেছিলেন। তারপর বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? উত্তর হচ্ছে চর্যাপদ। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? উত্তর হচ্ছে খ 1913 সালে। বাংলা ব্যাকরণের প্রধান অংশ বা আলোচ্য বিষয় কোনটি? উত্তর হচ্ছে 4টি। তারপর সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। সিংহ চিহ্নিত আসন, এখানে মাঝখানের চিহ্নিত পদের লোপ হয়েছে, তাই এটি মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। তো বন্ধুরা, এভাবে কিন্তু এখানে 70টি প্রশ্ন দেখাবো, ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন, আর যারা এখনো লাইক দেননি তারা লাইক দিয়ে দিবেন। তারপর উদ্বেগ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে যোগ উদ্বেগ। তারপর এখানেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি নিয়ম অনুসারে ত খণ্ডত্বের পর জ থাকলে খণ্ডত্বের স্থলে দ হয়, যেমন যোগ উদ্বেগ। তারপর অগ্নি শব্দের সমার্থক শব্দ 9 হচ্ছে উত্তর দ্যুতি। অনল পাবক বহি হুতাসন হলো আগুনের সমার্থক শব্দ, দ্যুতি হলো আলো বা কিরণের সমার্থক শব্দ।
আর তিলে তৈল হয়, এখানে তিলে কোন কারককে কোন বিভক্তি? উত্তর হচ্ছে অপাদানে সপ্তমী। যা থেকে কোনো কিছু বিচ্যুত, জাত, গৃহীত বা উৎপন্ন হয় তাকে অপাদান কারক বলে। তিল থেকে তৈল হয় বা উৎপন্ন বা জাত হয় বলে এটি অপাদানে সপ্তমী কারক। তারপরে ঐহিক শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে পারলৌকিক। ঐহিক মানে এই পৃথিবী বা ইহলোকের, আর বিপরীত শব্দ হচ্ছে পারলৌকিক। তারপরে চক্ষু দান করা বাগধারার অর্থ কি? উত্তর হচ্ছে চুরি করা। চক্ষু দান বাগধারার অর্থ হচ্ছে চুরি করা। বাংলা গদ্যের জনককে? বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর নকশিকাঁথার মাঠ কাব্যের রচয়িতাকে? উত্তর হচ্ছে জসিমউদ্দিন। বন্ধুরা এখন আমরা দেখব ইংরেজি প্রশ্ন। ইংরেজি প্রশ্ন থাকবে 20টি। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং? উত্তর হচ্ছে মেনটেনেন্স। তারপর সে সাঁতার কাটতে জানে না, ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ, এটা হচ্ছে হি ডাজ নট নো হাউ টু সুইম। তারপর হি ইজ জুনিয়র, এটা হবে টু মি বাই 2 years। তারপর হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কর্ডিয়াল? কর্ডিয়ালের সিনোনিম হচ্ছে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে হচ্ছে আন্তরিক, মানে হচ্ছে কর্ডিয়ালের সিনোনিম হচ্ছে ফ্রেন্ডলি, বি নাম্বার। আন্তরিক বা সৌহার্দ্যপূর্ণ, এর সমার্থক শব্দ ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ প্লেন্টিফুল? প্লেন্টিফুল মানে হচ্ছে স্কেয়ার্স, এর অ্যান্টোনিম প্লেন্টিফুল হচ্ছে স্কেয়ার্স। প্লেন্টিফুল মানে প্রচুর, আর হচ্ছে স্কেয়ার্স মানে দুর্লভ বা অপ্রচুর। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে হচ্ছে হিজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হিজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে দেখুন ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, তাই তবে এর উপরে এন না বসে এ হবে, অর্থাৎ আমাদের কারেক্ট এটা হচ্ছে হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা কারেক্ট। তারপর হচ্ছে চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হু ইজ কলিং মি, বাই এম আই বিং কল্ড হবে বাই এম আই বিং কল্ড। তারপর 28 নম্বর প্রশ্ন, দ্য ইডিয়ম টু কিক দ্য বাকেট মিনস হচ্ছে টু ডাই। টু কিক দ্য বাকেট মানে হচ্ছে মৃত্যুবরণ করা, অর্থাৎ ডাই। সিলেক্ট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্রাইসিস। ক্রাইসিসের প্লুরাল ফর্ম হচ্ছে, যদি যেসব শব্দের শেষে ইস থাকে সেগুলোকে প্লুরাল করার সময় ইজের পরিবর্তে ইয়েস করতে হয়, এটা ক্রাইসিস, এটা হচ্ছে বি নাম্বার। তারপর হচ্ছে লুক বিফোর ইউ লিভ এর সঠিক বাংলা ব্যাকরণ অনুবাদ কোনটি? উত্তর হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তারপর এ পার্সন হু রাইটস আ পোয়েমস ইজ আ পয়েট, কবি বলা হয়, অর্থাৎ যিনি একটি পোয়েম লেখে তাকে পয়েট বা কবি বলা হয়। হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল অফ ভার্ব চুজ? চুজের পাস্ট পার্টিসিপল চোজেন। তারপর হচ্ছে হি ইজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে লাস্ট, বি নাম্বার। দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ অ্যান, উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ। বিউটিফুল শব্দটি কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ প্রকাশ করে, তাই এটি একটি অ্যাডজেক্টিভ বা বিশেষণ। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, মেক ইট সিম্পল, উত্তর হচ্ছে দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। তারপর আমরা দেখব 38 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ আ ফেমানাইন নাউন? ফেমানাইন নাউন হলো বি। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ এ ভার্বস স্পিচ, অর্থাৎ শব্দাড়ম্বরপূর্ণ বা অতিরিক্ত শব্দে ভরা বক্তব্যকে এ ভার্বস স্পিচ বলা হয়। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাকসেপ্ট? অ্যাকসেপ্টের নাউন ফর্ম হচ্ছে অ্যাকসেপ্টেন্স। তারপর ডু অর ডাই হুইচ টাইপ অফ সেন্টেন্স? এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। অর অ্যান্ড বার দ্বারা যুক্ত দুটি ক্লজ যুক্ত থাকলে তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং, এটা হচ্ছে অ্যাচিভমেন্ট, এ নাম্বার কারেক্ট। অ্যাচিভমেন্ট মানে অর্জন করা। তারপর বন্ধুরা আমরা এখন গণিত প্রশ্ন দেখব। এখানে গণিত প্রশ্ন আমরা দেখাচ্ছি 15টা। তারপর একটি কলম 50 টাকায় কিনে 60 টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? উত্তর হচ্ছে লাভ হচ্ছে আমাদের কত, তাহলে 60 থেকে 50 বাদ দিলে লাভ হচ্ছে 10 টাকা, অর্থাৎ 50 টাকায় লাভ 10 টাকা হলে 100 টাকায় লাভ 20%। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 20%। তাহলে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2। পিতার বয়স 42 বছর হলে পুত্রের বয়স কত? তাহলে পিতার বয়স ধরি হচ্ছে 7x, পুত্রের বয়স 2x, তাহলে
পিতার বয়স যদি 7 হ্যাঁ হয়, তাহলে পিতার বয়স 7x = 42, তাহলে x = 6, তাহলে পুত্রের বয়স হচ্ছে 12 বছর। তারপর ক ও খ একটি কাজ একত্রে 10 দিনে করতে পারে। ক একা কাজটি 15 দিনে করলে খ একা কাজটি কত দিনে করবে? উত্তর 30 দিনে। তো বন্ধুরা, এই যে আমি আপনাদেরকে ম্যাথগুলো দেখাচ্ছি, বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, এই যে অঙ্কগুলো দেখাচ্ছি, আপনি যদি এগুলো প্র্যাকটিস করেন তাহলে পরীক্ষায় এখান থেকে হুবহু পরীক্ষায় কমন পাবেন। হুবহু মানে এই সংখ্যাগুলো চেঞ্জ থাকলেও এই নিয়মগুলো কিন্তু একই থাকবে। অর্থাৎ আপনি যদি এই অঙ্কগুলো করতে পারেন তাহলে আপনি পরীক্ষায় কিন্তু কমন অবশ্যই পাবেন। আমরা মডেল টেস্টে আপনাদেরকে 5 সেট এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট দিব। এছাড়াও পরীক্ষার আগের দিন রাতে আরও এক্সক্লুসিভ 1 সেট স্পেশাল প্রিমিয়াম মডেল টেস্ট দিব। এই 6 সেট মডেল টেস্ট যে পড়বেন এবং আমরা আরও যে সাজেশনটা দিচ্ছি সেটা যে পড়বেন, সাজেশন প্লাস মডেল টেস্ট, এই দুইটা যে পড়বেন, বিশ্বাস করুন তার পরীক্ষায় হুবহু সব কমন আসবে। পরীক্ষায় আগামী 27 তারিখের পরীক্ষায় ভাই, অফিস সহায়ক পদের জন্য তো আহামরি দুনিয়ার সব কিছু পড়ার দরকার নাই। বিসিএস ক্যাডার আপনি হচ্ছেন না, আপনি হচ্ছেন অফিস সহায়ক, 20তম গ্রেডের চাকরি। এটার জন্য পড়তে একবারে যে দুনিয়ার সব পড়ে ফেলতে হবে তা না। অনেকে ভাবে যে দুনিয়ার সব পড়তে হয়, এজন্য কোথা থেকে এসব সাজেশন তারপর হাবিজাবি পড়তে শেষ, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখে কিছু কমন পড়ে নেই। কিন্তু আমরা এই সাজেশনগুলো তৈরি করেছি বিগত সালের প্রশ্নের আলোকে। এখান থেকে প্রশ্ন মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা যে প্রিমিয়াম মডেল টেস্ট এবং আমরা যে সাজেশন শিটগুলো রেডি করেছি আপনাদের দেওয়ার জন্য, সেগুলো যদি পড়েন হুবহু কমন পাবেন, কারণ এগুলো আমরা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে তৈরি করা। এগুলো থেকে মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রশ্ন যদি আসে তাহলে এগুলো থেকে আসবে। যারা চাচ্ছেন যে আগামী 7 দিন পরে যে কোনো মূল্যে চাকরিটি পেতে, শুধুমাত্র তারাই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এবং সাজেশন নিয়ে পড়বেন। যারা মানে বেসিকটা মোটামুটি থাকলেই কিন্তু আপনি 7 দিন পরে ইজিলি এই চাকরিটা নিয়ে নিতে পারবেন। ইজিলি, খুব বেশি কষ্ট হবে না, কারণ সব কিছু গোছানোই আছে আমাদের সাজেশনে। তারপর 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত? উত্তর হচ্ছে 5050। তারপর 1 0 2 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? উত্তর হচ্ছে গ নাম্বার 2178। বার্ষিক 10% হার সুদে 50 টাকায় 3 বছরের সরল সুদ কত? উত্তর হচ্ছে 150 টাকা। তারপর কোন সংখ্যা 60% থেকে 40 বিয়োগ করলে বিয়োগফল হবে 60? উত্তর হচ্ছে 200। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 12 এবং 160। একটি সংখ্যা 40 হলে অপর সংখ্যা কত? আমরা জানি একটি সংখ্যা গুণন অপর সংখ্যা লসাগু গুণন গসাগু, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 12 গুণন 60/40, উত্তর হচ্ছে 48। তারপর 49 নাম্বার প্রশ্ন, একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 5 মিটার হলে এর ক্ষেত্রফল কত মিটার? উত্তর 25 মিটার। যদি a/b 4, a + 2b = 12 হয় তবে a এর মান কত? উত্তর হচ্ছে 8। তারপর 51 নম্বর প্রশ্ন, 2 5 9 17 33 ধারাটির পরবর্তী সংখ্যা কত? উত্তর হচ্ছে 65। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? উত্তর হচ্ছে 180 ডিগ্রি। 1 ডজন কলার দাম 60 টাকা হলে 4টি কলার দাম কত? উত্তর হচ্ছে খ 20 টাকা। যদি x + y 7, x y 10 হয় তবে x - y এর হোল স্কয়ার অর্থাৎ x - y ও হোল স্কয়ার এর মান কত? তাহলে এর মান হচ্ছে 9। তারপর আমরা সর্বশেষ গণিত প্রশ্নটি হলো, একটি বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে তার ব্যাসার্ধ কত সেন্টিমিটার? উত্তর হচ্ছে 7 সেন্টিমিটার। তো বন্ধুরা, আমি যে এখানে আপনাদেরকে 15টি গণিত দেখিয়েছি, এখান থেকে কিন্তু হুবহু কমন পেয়ে যেতে পারেন, অথবা আপনাদের সব কিছু সেম থাকবে, শুধু এখানে 14 মিটার না থেকে অন্য একটা সংখ্যা থাকবে। আপনাকে এভাবে অঙ্ক করে বের করতে হবে। এখানে যেটা থাকবে সেটাকে আপনি ব্যাসার্ধ মানে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাবেন। তো এইভাবে আর কি অঙ্কের নিয়ম একই থাকবে, শুধু সংখ্যাগুলো সেম থাকবে, কিন্তু
ম্যাক্সিমাম টাইপ আপনারা বিশ্বাস করেন এই যে পাটিগণিতে আমি আপনাদের এখানে যে অঙ্কগুলো দেখাইছি এগুলাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কেননা এগুলাই এই পরীক্ষায় ঘুরে ফিরে আসছে বিগত সালে। তাই ইনশাল্লাহ আপনাদের 27 তারিখের পরীক্ষায়ও এগুলো থেকেই আসার সম্ভাবনা আছে। সাধারণ আপনাদেরকে তো আর হ্যাঁ, আমরা যারা কিনা আমাদের আরও 5 সেট প্রশ্ন আছে কিন্তু মডেল টেস্ট, সেগুলো দেখবেন। আমরা প্রিমিয়াম সাজেশনের যে 5 সেট মডেল টেস্ট দিব সেগুলো দেখবেন, আর হচ্ছে আপনাদেরকে এক্সক্লুসিভ যে সাজেশনটা দিচ্ছি সেটা দেখবেন। তাহলে কিন্তু পরীক্ষার ফুল প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ, আর কিছু পড়া লাগবে না। সাধারণ জ্ঞান ও আইসিটি। সাধারণ জ্ঞান আইসিটিতে আপনাদেরকে দেখাচ্ছি 56 নম্বর প্রশ্ন, যুব উন্নয়ন অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? উত্তর হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে। দেখছেন, এই যে যুব উন্নয়ন অধিদপ্তর, আপনারা পরীক্ষাটা দিচ্ছেন কোথায়? যুব উন্নয়ন অধিদপ্তরে। তাই যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যাপারে কিন্তু খুঁটিনাটি প্রশ্নগুলো জেনে নিতে হবে। আর আমরা যে সাজেশন তৈরি করেছি সেখানে কিন্তু আপনাদের যুব উন্নয়ন অধিদপ্তর বিষয়ক সাধারণ জ্ঞানগুলো সংযুক্ত রয়েছে। যেমন যুব উন্নয়নের অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? উত্তর হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে। তারপরে যুব উন্নয়ন অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1981 সালে। তারপর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক অবদানের জন্য কতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়? উত্তর হচ্ছে 7 জনকে। তারপর কম্পিউটার স্থায়ী শক্তি বা পার্মানেন্ট মেমোরিকে কি বলা হয়? উত্তর হচ্ছে রোম বলা হয়। তারপর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সাবসেক্টরে ভাগ করা হয়? উত্তর 64টি সাবসেক্টরে ভাগ করা হয়। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? উত্তর হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন। তারপর হচ্ছে তিনি হচ্ছেন 22তম রাষ্ট্রপতি। পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 6.15 কিলোমিটার। তারপরে আমার ভাই রক্তরাঙ্গানি 21 ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? উত্তর হচ্ছে আব্দুল গফফার চৌধুরী। তারপর জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? উত্তর হচ্ছে 8ম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? উত্তর হচ্ছে 21 ফেব্রুয়ারি। জাপানের মুদ্রার নাম কি? উত্তর হচ্ছে ইয়েন। তারপর কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে? উত্তর হচ্ছে সিপিইউ কে বা মাইক্রো প্রসেসর বা সিপিইউ কে। www. এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপর নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? উত্তর হচ্ছে কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। তারপর ইমেইলের জনক কে? ইমেইলের জনক হচ্ছে রে টমলিনসন হচ্ছে ইমেইলের জনক। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আজকের 70টি প্রশ্ন। এই 70টি প্রশ্ন যে একবার দেখবেন তার পরীক্ষা এখান থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন পাবেন ইনশাল্লাহ। হুবহু অনেকগুলো প্রশ্ন কমন থাকবে। তাই এই ভিডিওতে যদি ভালো লাগে থাকে, মনে হয় উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর দেখুন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনাকে আমরা ফুল প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব এবং 5 সেট মডেল টেস্ট, আরও 1 সেট এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট, বিগত সালের সকল প্রশ্ন দিয়ে দিব। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।